সন্দ আল্লাহর হুকুম না মানার কারণে আমার আল্লাহ জান্নাতের দরজা করে দিতে পারে বন্ধ। এখান থেকে 1500 বছর আগে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। যারা আমার হুকুমের বিরোধিতা করে চলবে তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ হলেন জাহান্নামের সরকার, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানা দরকার। আমার আল্লাহ হলেন জান্নাতের সরকার, ওই জান্নাত পেতে হলে আল্লাহর বিধান মানা দরকার। আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানতে রাজি আছেন যারা, আবারও দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। যদি বলেন কি ব্যথা কি কষ্ট, ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আপনারা করতেছেন ভাই, এক ভিক্ষুক সকালবেলা ভিক্ষা করতে গেছে, যার বাড়িতে সর্বপ্রথম পা রেখেছে, যে দেখে স্বামী স্ত্রী দুইজন গরম ভাত আর গরম ডাউল রান্না করে খাওয়ার জন্য বসে গেছে। এমনও তো অবস্থায় ভিক্ষুক সালাম দিয়ে বলছে, মা আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবা? তা আসলে মহিলাদের দিলটা একটু নরম, ঠিক কিনা? যার অন্তরটা হবে ভালো, তার অন্তরে জ্বালাবে আল্লাহ কোরআনের আলো। যার অন্তরে থাকবে হিংসা বিদ্বেষ, থাকবে না দিনের মায়া, আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে আমি দেখাবো না তার দয়া, আমার আরশের নিচে পাবে না সে ছায়া। মহিলা ডাক দিয়ে বলছে, স্বামী তুমি আমার জীবনের চেয়েও দামি। আল্লাহ রাসূল বলেছে তোমরা 5টা কাজ দ্রুত আদায় করো, তার মধ্যে 1 নম্বর হলো মেহমান আসলে সেবা করো। ভিক্ষুক হলে কি হবে, আজকের জন্য আমাদের জন্য মেহমান, আগেই ভিক্ষুককে খেতে দাও, তারপরে আমরা খেতে চাই। সঙ্গে সঙ্গে তার স্বামী 1 গামলা ভাত নিয়ে ভিক্ষুকের সামনে রেখে ঘরের ভিতরে ডাউল আনতে চলে গেছে। ডাউল নিয়ে যেয়ে দেখে ভিক্ষুকের ভাত খাওয়া শেষ। ডাউলের গামলা রেখে পুনরায় আবার ভাত আনতে চলে গেছে। ভাত নিয়ে যেয়ে দেখে ভিক্ষুকের ডাউল খাওয়া শেষ। এই অবস্থায় 3 গামলা ডাউল, 3 গামলা ভাত খাওয়া দাওয়া শেষ, ঘরে আর কিছুই নাই। স্বামী তখন আফসোস করতেছে, দুঃখ করতেছে। বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী তুমি দুঃখ করো, তুমি আফসোস করো, কারণটা কি? স্বামী ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি ও 3 গামলা ভাত খেয়েছে খাক, তাতে আমার দুঃখ না। 3 গামলা ডাউল খেয়েছে খাক, তাতে আমার দুঃখ না। আমার দুঃখ এক জায়গায়, আমার মনের কষ্ট এক জায়গায়, যে আমি ভাত আর ডাউল এক জায়গায় করতে পারলাম না। তা আসলে আমাদের মনের দুঃখ, আমাদের মনের কষ্ট এক জায়গায়। দীর্ঘ 18টি বছর এই বাংলার জমিনে কোরআনের কথা বলতেছি, আজও পর্যন্ত বাংলার জমিনে ওয়াজ আর আমল এক জায়গায় করতে পারলাম না। আর এদেশের আলেমগুলো এক পথে এক মতে আসলো না। আজকে যদি ওয়াজ আর আমল এক জায়গায় হতো, এদেশের আলেমগুলো এক পথে এক মতে আসতো, 24 ঘন্টা না 24 মিনিটের ভোটে বাংলার জমিনে কোরআনের পতাকা পথ পথ করে উঠতো। বাংলার জমিন থেকে নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন পালাতে বাধ্য হতো। দেখেন আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে 1 নম্বর সবর অবলম্বন করতে হবে নামাজের সময়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও। আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও, আমাদের ভিত্তিকে শক্ত করে দিয়ে দাও। আর তামাম পৃথিবীর কুফরি শক্তির উপরে, বাতিল শক্তির উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিয়ে দাও। মুখে কালেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া এশক আল্লাহর, চল আগে বাজবি শান। ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা আছে পাক কোরআন, বাধা আছে পাক কোরআন। আমার বন্ধুগণ বলেন তো, ইমানের দাম কত বেশি? মাআসিয়ার ইমানের মূল্য আল্লাহর কাছে বেশি, না ফেরাউনের রাজত্বের দাম আল্লাহর কাছে বেশি? মাআসিয়ার ইমানের মূল্য আল্লাহর কাছে অনেক 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 বেশি। একজন ইমানদার যখন মারা যাবে 2টা আনন্দ পাবে। একজন ইমানদার যখন মারা যায় তখন 2টা আনন্দ পায়। 1 নম্বর আনন্দ হলো মৃত্যুর যন্ত্রণা থাকে না। 2 নম্বর আনন্দ, আল্লাহর জান্নাত দেখতে দেখতে ইমানদার হাসি মুখে এই জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান জালিম যখন মারা যায় 3টা কষ্ট পায়। 1 নম্বর কষ্ট দুনিয়ার সম্পদ ছেড়ে যাওয়া, 2 নম্বর কষ্ট মৃত্যুর যন্ত্রণা, আর 3 নম্বর কষ্ট জাহান্নাম দেখতে পায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসমানকে সাজিয়েছেন আল্লাহ তারকা দিয়া, জমিনকে সাজিয়েছেন আল্লাহ আলেম ওলামা দিয়া। এই আলেম ওলামা থাকবে যতদিন, আল্লাহর জমিন থাকবে ততদিন। আলেম ওলামা থাকবে না যেদিন, আল্লাহর জমিন আল্লাহ ধ্বংস করবে সেদিন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন হিরো। কোরআন মানার কারণে, নবী মানার কারণে আল্লাহ পাক তাকে করে দিয়েছিল, উনি ছিল জিরো। কিন্তু কোরআন মানার কারণে, নবী মানার কারণে আমার আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে করে দিয়েছে হিরো, ঠিক কিনা? আর আবু জেহেল ছিল হিরো, কিন্তু কোরআন না মানার কারণে, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ পাক তার করে দিয়েছে জিরো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নমরুদ খোদাই দাবি করেছিল, আল্লাহ পাক কিন্তু নমরুদকে ধরে নাই। যখনই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নমরুদকে ধরেছে, ঠিক কিনা? ফেরাউন খোদাই দাবি করেছিল, আল্লাহ পাক কিন্তু ফেরাউনকে ধরে নাই। যখনই আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন ফেরাউনকে ধরেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, নমরুদের বাচ্চা আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ, নমরুদ হলো কাফেরের বংশ, তোমার পক্ষ থেকে গজব দিয়ে তুমি করে দাও ধ্বংস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি আমার দোস্ত, নমরুদের ব্যথায় পেও না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান। এই মুহূর্তে নমরুদের বাহির করব একটা ন্যাংরা মশা দিয়ে জাল। এই বলে আল্লাহ পাক একটা ন্যাংরা মশাকে হুকুম দিল। ন্যাংরা মশা যখন হুকুম পেয়ে গেল, নমরুদের নাকের ভিতরে ঢুকে মাথায় কামড় শুরু করে দিল। ন্যাংরা মশাই যখন কামড় দেয়, নমরুদ যন্ত্রণায় ছটফট করার ডাক দিয়া কয়, ওরে তোরা কি আসিস কোথায়? জলদি করে আমার কাছে আয়, আমার মাথার ভিতরে ঢুকছে একটা ন্যাংরা মশা, দিচ্ছে এখন দারুণ কষা, আমার মন বলতেছে চলে যাবে প্রাণ, আমার জন্য এক গ্লাস পানি তোরা আন। নমরুদকে পানি দেওয়া হলো, নমরুদ পানি খায় আর চিৎকার দিয়া কয়, সেনাপতি, আমার মাথার ভিতরে একটা ন্যাংরা মশা করে ছাড়ি, মার মাথায় জুতার বাড়ি। জুতার বাড়ি মারে যখন, যন্ত্রণা একটু কমে যায় তখন, জুতার বাড়ি যখন বন্ধ করে দেয়, আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ তখন ধমক দেয়া কয়, সেনাপতি, তুই কি করেছিস আমার সঙ্গাড়ি? মার মাথায় জোরে জোরে জুতার বাড়ি। জোরে জুতার বাড়ি মারানো যখন নমরুদের মাথার খুলি উড়ে যায়, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। তখন আল্লাহ পাক কাউকে বিদায় করেছে খাওয়ায় জুতার বাড়ি, কাউকে খাটাইছে জেল। আর জালেম শাসকের বাংলার বুকে আলেমদের কাছে রাখিনি কোনো বেল। বেল কি আছে? আল্লাহ ধরে 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 না, আর যারে ধরে তারে কিন্তু ছাড়ে না। যে যত করবা চালাকি, মরণের পরে বুঝবা তার চালাকি। যে করবা গর্ব, আল্লাহ মুহূর্তের মধ্যে করে দিবে তার খর্ব। আর যে করবা অহংকার, তার পরিণতি কিন্তু কঠিন ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাত যখন গভীর হয়ে যেত, একমাত্র আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, রাসূলের হাদিসকে স্মরণ করে একখানা তরবারি নিয়ে একা একা বেরিয়ে যেতেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য। একদিন গভীর রজনীতে ঘুরতে 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 আমিরুল মুমিনিন বহুদূর চলে গেলেন। যখন হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি সামনে হাজির হয়ে গেল, তখন দুই হাত প্রসারিত করে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত বিষাদালাতগুলো বন্ধ হয়ে যায়, এই গভীর রজনীতে আপনি একা একা কোথায় যাবেন? বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, লা তামাসসুহুমান নার ওয়া আইনু বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনু বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, দুই প্রকারের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথমত সেই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয়ত সেই চক্ষু, যে চক্ষু রাতের অন্ধকারে মানুষের পাহারা দান করে। আমি খলিফা উমর রাতের অন্ধকারে মানুষের পাহারা দেওয়ার জন্য ঘুরিয়া বেড়ায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তারাই ছিল ইমানদার, তারাই ছিল মুমিন, তারাই ছিল জান্নাতি, ঠিক কিনা? ইমানদার হবে যারা আল্লাহ রাস্তায় দান করবে, তারা ইমানদার হবে যারা মাহফিল শেষ না করে বাড়িতে যাবে না, তারা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বলার সঙ্গে সঙ্গে ওই আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আজকে রাত্রে যখন বাড়ির থেকে রওনা দিয়েছেন, ইতিমধ্যে আপনার বাড়িতে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেছে। এই সংবাদ, এই খবরকে আপনি রাখেন। বলছে, কি ঘটনা ঘটে গেল? বলছে, এই মুহূর্তে এক ব্যক্তির একটা ছেলে সন্তান হয়েছে। ওই সন্তানকে এক টুকরো নয়, দুই টুকরো নয়, 12টা টুকরা করে কাফনের কাপড় দিয়ে আপনার ঘরের বারান্দায় ঢেকে রেখে
দিয়েছেন। আর কাফনের কাপড় পরে ওই রক্ত দিয়ে ওই সন্তানের অঙ্গুলি দিয়ে লিখে দিয়েছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার করে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসেক, ওরা হলো জালেম। কার কথা? আল্লাহর কথা। আমরা কি আল্লাহর কোরআন দিয়ে বিচার করি? না। কোরআন কি মানি? আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন মানে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। তাহলে আল্লাহর কথা মোতাবেক বোঝা গেল আমরা কাফের, আমরা ফাসেক, আমরা জালেম। আর জালেমের দোয়া, ফাসেকের দোয়া আল্লাহর দরবারে কি কবুল হবে? আসলে আমাদের গায়ের চামড়া যতদিন থাকে টাইট, আমরা ততদিন করি আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই চামড়া হয় ঢিল, বুড়া বয়সে, শেষ বয়সে মসজিদে আল্লাহর সঙ্গে দিতে চাই মিল। মরণের পর আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত, ওরা ছিল দুনিয়াদারির ভক্ত। যখনই চামড়া হয়েছে ঢিল, শেষ বয়সে দিয়েছে আমার সঙ্গে মিল, ওদের আগেই দাও জাহান্নামের বিল, তারপর ওদের কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দিয়া বলে তোমরা যে কয় নাম্বার সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা আল্লাহর সঙ্গে সিটারি করি না? আমরা নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নামাজ পড়ি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা করি, ঠিক কিনা? কেউ ছেড়েছে বুলি, কেউ করেছে গুলি, কেউ করেছে নাটক, কেউ করেছে আটক, কেউ করেছে হামলা, কেউ দিয়েছে মিথ্যা মামলা, কারো দিয়েছে ফাঁসি, আর ভারতের দাদা বাবুদের মুখে ফুটে আছে হাসি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বড়দের পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জাহান্নামে ফেরেশতারা, ওরা দুনিয়ায় আমার ইমানদার বান্দার পরে করেছিল হামলার মামলা, কবরের আযাব বাড়িয়ে দে, কেমন একটু সামলা। হাজি হও, গাজী হও, হোক না কেন ডিসি, আমল না নিয়ে কবরে গেলে মুনকার নেকির বলবে তোরে এবার নিসি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন না চিরজীবন বামপন্থী দল করে, সুদ খায়, ঘুষ খায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা করে, আর শেষ বয়সে উমরা করে হাজি সেজে মসজিদের কোনায় বসে জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, ছেলে গেছে চুরি করতে ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ পার্টি কি আপনাদের এলাকায় আছে? আর সূর্য যখন লাল হয়ে যায়, ওই সিটার বাটপার তখন আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ চিরজীবন আমি দিয়েছি তোমার সঙ্গে পাল্লা, শেষ বয়সে হতে চাই তোমার প্রিয় বান্দা, কারণ মরণের পরে কবরে যে খেতে পারবো না জাহান্নামী ফেরেশতাদের ডান্ডা, আমি খেতে চাই আল্লাহ তোমার জান্নাতি আন্ডা। আল্লাহ তুমি আমার ইমানি হালাতে মৃত্যু দাও, আর মরণের পরে আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কি ইন্ডিয়ান টিউজে ফুলি বড় হবে? চিরজীবন চিটারি করবাম, বাটপারি করবাম, সুদ খাবাম, ঘুষ খাবাম, আর আল্লাহর জান্নাত চাওয়া। জান্নাত কি বামুর বাড়ির ডাই? দেখেন না এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, এখন শান্তি চলে যায়। শান্তি বলে কিছু আছে কি ভাই? শান্তি বাগে শান্তি নাই, আরাম বাগে নাই আরাম, বেজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম। এখন ইসলাম নাই বুকে, আছে শুধু মুখে, এজন্য আমরা মরছি ধুকে ধুকে, ঠিক কিনা? এখন উদির পিণ্ড বুদুর ঘাড়ে চাবানোর চেষ্টা করতেছে। দোষ করে জালেম আর জেল খাটে আলেম, দোষ করে জালেম, ফাঁসির কাস্টে জীবন দেয় আলেম। এক ব্যক্তির পেটের ব্যথা হয়েছে, দীর্ঘ একটি সপ্তাহ সহ্য করতে পারলো না, শেষ পর্যন্ত সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেল। ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব আমি তো পেটের ব্যথা বাঁচি না, আপনি আমাকে ট্রিটমেন্ট করবেন। ডাক্তার সাহেব বলল, 12 বছর চিকিৎসা করতেছি, কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করে আমি কাউকে ঔষধ দেই না। আপনি বাড়িতে চলে যান, সকালবেলা উঠে যে প্রস্রাবটা হবে ওইটা নিয়ে আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করব। বেচারা বাড়িতে চলে গেছে। সকালবেলা প্রস্রাব ফিরে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি এটা সুন্দর করে রেখে দাও, আমি সকাল 10টায় কিন্তু ডাক্তারখানা নিয়ে যাব। স্বামী খাওয়া দাওয়া করলেন, গোসল শেষ করে বলছে, বিবি আমার প্রস্রাবটা দাও। বিবি ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বিড়ালে তা পরিষ্কার করে দিয়েছে। তখন থরথর থরথর করে কাঁপতেছে যে আমার স্বামী যে পরিমাণ রাগী, দোষ হইলেও মারে
না হইলেও পারে। আর আজকে যে অপরাধ করেছে আমার জীবন শেষ। দেখেন না সমাজে এমন কিছু স্বামী আছে স্ত্রী অপরাধ করলেও মারে, না করলেও মারে, ঘুমান্ত অবস্থায় হালু পছন্দ গরুর মতো পিটায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, তোর তালাক, তোর মার তালাক, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়। তবে আপনারা এ জগতের আলো, আমি আপনারা অত্যন্ত ভালো, আপনারা এই জগতের আলো। আমি আপনাদের কথা বলছি না, আমি আমাদের এলাকার কথা বলছি। স্ত্রী তখন থরথর করে কাঁপতে লাগলেন, চুরি করে পিছনের দরজা দিয়ে বাহিরে যেয়ে প্রস্রাব ফিরে স্বামীর হাতে দিয়ে দিয়েছে। স্বামী প্রস্রাবটা নিয়ে ডাক্তারখানায় চলে গেছে। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার রুগীর পেটের দিকে তাকায়, একবার রুগীর পেটের দিকে তাকায়, আরেকবার রিপোর্টের দিকে তাকায়। রুগী মনে মনে চিন্তা করতেছে ডাক্তারের অবস্থা ভালো না, সম্ভবত হয়েছে আমার ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। এবার রুগী বলছে, ডাক্তার সাহেব আপনার চেহারা ভালো না, বলেন তো আমার কি হয়েছে? আপনার কোনো টেনশন নাই, চিন্তা করার প্রয়োজন নাই, আমার কি ক্যান্সার হয়েছে? ডাক্তার সাহেব বলল, না, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টে যেটা প্রমাণিত হয়েছে, এতে প্রমাণিত হলো তোমার পেটে 7 মাস বাচ্চা প্রবেশ করেছে। বলার সঙ্গে সঙ্গে ব্রেন শট, এ ঢুকলো কোন পথে, এ ঢুকলো কোন পথে, এই অবস্থায় বাড়ি চলে গেছে। বিবি ডাক দিয়ে বলতে, প্রাণের স্বামী তুমি এমন করো কেন? এবার বলতে, বিবি এ ঢুকলো এখন বাইর করি কোন পথে? তাহলে প্রসাব কার, পরীক্ষা করলো কার, পেটে বাচ্চা কার, দোষ দিল কার, অপরাধ করে কারাম, আর জেল খাটে কারাম, অপরাধ করে কারাম, ফাঁসির কাছে জীবন দেয় কারাম। আমরা নাস্তিক বেঈমানদেরকে বলতে চাই, পাহাড় দেখেছ ওজন দেখো নাই, সাগর দেখেছ গভীরতা দেখো নাই, বাঘ দেখেছ হুঙ্কার দেখো নাই, ঘুঘু দেখেছ ফাঁদ দেখো নাই, মুসলিম জাতি দেখেছ, মুসলিম জাতির ইমানের কেস তোমরা দেখো নাই, ঠিক না? আর একটিবারের জন্য বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, এদেশের আলেমদেরকে নিয়ে যদি মিথ্যা হামলা মামলা দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, লক্ষ লক্ষ তৌহিদি যুবকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আমি এই মুহূর্তে দেখতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রক্ত দিতে রাজি আছেন? দোয়া তোলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি খলিলুর রহমান এখান থেকে 13 সালে ওই খুলনা বেতকাশি হাবিবিয়া ইসালে সহবাস করতেছি। 1.5 ঘন্টা পরে ওসি সাহেব আমাকে অ্যারেস্ট করেছিল, নিয়ে যেতে পারে নাই। চারিদিক থেকে জনতা তাকে ঘেরাও করে ফেলেছিল। কি অপরাধ ছিল সেদিন? আমার একটাই মাত্র অপরাধ, কোরআনের কথা বলার কারণে। ওই ভারুখালী মাহমুদপুর দাখিল মাদ্রাসায় কথা বলতেছি, এসপি সাহেব 10খানা গাড়ি দিয়ে আমাকে অ্যারেস্ট করতে গিয়েছিল। কি অপরাধ ছিল সেদিন? একটাই অপরাধ, কোরআনের কথা বলার কারণে। ঝিনাইদহ থেকে ডিবির ইন্সপেক্টর আমাকে অ্যারেস্ট করেছিল। কি অপরাধ ছিল? একটাই মাত্র অপরাধ, কোরআনের পক্ষে কথা বলার কারণে। এজন্য আমি কারোর পরোয়া করি না, আমি কাউকে ভয় করি না, আমি ডিসিকে ভয় করি না, এসপিকে ভয় করি না, প্রধানমন্ত্রীকে ভয় করি না। কারণ প্রধানমন্ত্রী এসপি যারা আছেন তারাও মুসলমান। অতএব মুসলমানদের বিরুদ্ধে মুসলমান যদি কথা বলে তাহলে আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই। বাড়ির থেকে যখন বিদায় হয়ে এসেছি, বিবির কাছ থেকে বিদায় নিয়েছি, সন্তানদের কাছ থেকে বিদায় করে নিয়ে এসেছি, সঙ্গে কাপড়ের কাপড় এনেছি। একটা হুঁশিয়ারি দিতে চাই, যদি তোমরা আমাদের বিপক্ষে কথা বলতে চাও, কোরআনের বিপক্ষে কথা বলতে চাও, কাপড়ের কাপড় মাথায় বেঁধে তোমাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে চাই, আন্দোলন করতে চাই। একটা সেকেন্ডের জন্য জালিমের কাছে মাথা নত করতে চাই না, চাই না, চাই না, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, আপনাদের কি ভয় করে? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। একটা সেকেন্ডের জন্য জালিমের কাছে, বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উনি থমকে গেলেন, আর কাল বিলম্ব করলেন না, সামনের দিকে এগিয়ে গেলেন না, বাড়িতে চলে গেলেন। যে দেখলেন সত্য ঘটনা, ইতিমধ্যে একটা সন্তানকে 12 টুকরা করে আর কাফনের কাপড় ঢেকে দিয়ে বারান্দায় রাখা আছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একদল প্রশাসনকে ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, তামাম রাজ্যময় ঘরে দেখতে হবে। আমি সারা নামাজ পড়ে মসজিদে নববীতে বসে থাকবো। এই সময়ের ভিতরে আসামিকে ধরে আমার রাজ দরবারে হাজির করতে হবে। আমি কোরআনুল কারীম দিয়ে বিচার করতে চাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দিন চলে গেল, রাত এসে গেল,
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইশার নামাজ পড়ে বসে আছেন। এমন সময় চারিদিক থেকে প্রশাসন চলে আসলেন, কিন্তু আসামিকে ধরা তো দূরে যাক, কোনো তথ্য কোনো সন্ধান দিতে পারলেন না। সকলেই ব্যর্থ হয়ে গেল। আমিরুল মুমিনিন সকলকে বিদায় করে দিলেন, সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ, আমি তোমারই দাসত্ব করি, আমি তোমার কাছে সাহায্য চাই। গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? সাহায্য চাইতে হবে কার কাছে? সিজদার মালিককে। আমরা সিজদা করি কোথায়? এখন আমরা আল্লাহকে সিজদা দেই না, এখন আমরা ভণ্ড পীরের মাজারে সিজদা করি, ঠিক কিনা? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক অতি বড় জুলুম। এখান থেকে 11 বছর আগে আমি ঢাকা ধামরাইলে একটা প্রোগ্রাম করলাম। কালামপুর স্টেশনে যেয়ে দেখি বিশাল একটা গেট তৈরি করেছে, আর গেটের মাঝখানে লেখা আছে ল্যাংটা বাবার মাজার। আমি অবাক চিত্তে দাঁড়িয়ে দেখতেছি। একজন মুরব্বী ডাক দিয়ে বললেন, হুজুর কি দেখতেছেন? আমি বললাম ল্যাংটা বাবার মাজার। বলতে বর্তমান যে বাবা আছে এ বাবাও ল্যাংটা। আমি বললাম বাবাকে দেখতে চাই। একটু এগিয়ে যে দেখি ঘরের ভিতরে বাবা উলাঙ্গ অবস্থায় শায়িত। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে হুজুর, এই ল্যাংটা বাবা সকাল সন্ধ্যা কিছু যুবক আর কিছু যুবতীদেরকে জিকিরের তালিম দেয়, আপনি জিকিরটা শুনবেন? আমি বললাম শুধু শুনবো না, আমাকে নোট করে দিতে হবে। ল্যাংটা বাবা কয় বৈশা জিকির ভালো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে জিকির ল্যাংটা বাবা খুশি হয়। আবার বলছে না দাঁড়ায়ও নয় বৈশাও নয়, মিডিয়াম সাইজে জিকির করলে ল্যাংটা বাবা খুশি হয়। আবার বলছে না জিকিরের তালে তালে কাপড় চোপড় খুলে ফেলা, ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির সালা। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি রংপুরে একটা প্রোগ্রাম করতে গেলাম। রাত 9টার সময় আমাকে স্টেজে নিয়ে গেল। আমি যে দেখলাম এমন একজন হুজুর জিকির করতেছে, হায় হায়, চুলের বাহার কি, দাড়িরও বাহার কি, মোষের অত্যাচারে মুখ দেখা যায় না, পাছায় বান্ধে শট, মাথায় জমের শট, ভোমা ভোমা মোষ, দেখলে দেখা যায় বিয়ার 11 ধানের গোস। আর ঝুটিতি ঝাঁকি কি, যে বোঝে না প্রেমের জ্বালা, হাইরে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বুঝাই, আমার বাজান বিনে আপন কেহ নাই, আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই। আমি আর সহ্য করতে পারলাম না, আমি শুরুতেই বললাম যে বোঝে না প্রেমের জ্বালা, হাইরে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বুঝাই, আমার আল্লাহ বিনে আপন কেহ নাই, আমার রসুল বিনে আপন কেহ নাই। জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি বগুড়ার চার মাথায় একটা মাহফিলে গেলাম। আমার আগেই যে বক্তা ওয়াজ করতেছে মধুর লাহানে বলছে, শোনো মুমিন মুসলমান, বেশি করে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাবি, গাঞ্জা পাবি না। কত বড় বেয়াদব যে আখিরাতে সবই পাবি, গাঞ্জা পাবি না। আবার গান গাচ্ছে, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো ছিলাম দয়াল বাবার লোক। আমি সঙ্গে সঙ্গে মঞ্চে বলেছিলাম, কিরামান কাতেবিন রোজ হাসরের দিন, কিরামান কাতেবিন রোজ হাসরের দিন, পাই যদি খুঁজিয়া ল্যাংটা বাবার লোক, গর্দান ধরিয়া বলবে জাহান্নামে ঢোক, গর্দান ধরিয়া বলবে জাহান্নামে ঢোক, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ তুমি নিজেই যথেষ্ট। তুমি জানিয়ে দাও এই সন্তানটি কার, কে 12 টুকরা করেছে। আমি জানতে চাই, আমি শুনতে চাই, আমি খলিফা ওমর কোরআন দিয়ে বিচার করতে চাই। রাত যখন গভীর হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, আমার গোলামকে জানিয়ে দাও। এক ফেরেশতা পাঠিয়ে দিলেন, আমার গোলামকে আর কান
আনতে হবে না, আর সিজদায় পড়ে আমাকে ডাকতে হবে না, বাড়িতে চলে যাক, তার দাসীর কাছে জিজ্ঞাসা করুক, তার দাসী সকল ঘটনা খুলে বলে দিবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে সাহায্য চাইলেন কার কাছে? সাহায্য করলেন কে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ এখনো আছে আমার ভাইরা, আমার বন্ধুরা। এজন্য যে যত করবা চালাকি, মরণের পরে বুঝবা তার জ্বালা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাড়িতে চলে গেলেন। দাসীকে ডাক দিয়ে বললেন, দাসী রে, ও দাসী, বলো বলো বলো, এই সন্তানটিকার কে 12 টুকরা করেছে? বলার সঙ্গে সঙ্গে দাসী থর 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 করে কাঁপতে লাগলেন, আর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ভয়ের কোনো কারণ নয়। আল্লাহ রাসূল বলেছেন, মান ওলিয়া মিন আমরিল মুসলিমিন শাইয়্যুন হুয়া ফিন্নার। যে ব্যক্তি মুসলমানদের কোনো দায়িত্বশীল হলো, অতবার তাতে দায়িত্বশীল হলো, অতবার বিশ্বাসঘাতকতা করলো, জুলুম করলো, অবিচার করলো, সে জাহান্নামী হয়ে যাবে। আমি খলিফা উমার, আমি বিশ্বাসঘাতকতা করি না, আমি জুলুম করি না, আমি অন্যায় করি না, আমি অবিচার করি না, আমি কোরআন দিয়ে বিচার করি। তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। বলার সঙ্গে সঙ্গে দাসী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে একটা গহীন জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে একটা সুন্দরী যুবতী বাস করে। ওই সুন্দর যুবতীটা আমাকে এই লাশটা নিয়ে ঘরের বারান্দায় দেখে গেছে, আর আমাকে এতটুকু কথা বলে গেছে, হে দাসী, তোমার খলিফাকে বলবে কোরআন দিয়ে বিচার করতে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাত যখন প্রভাত হয়ে গেল, আমিরুল মুমিনিন একদল প্রশাসন পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, ওই জঙ্গল থেকে ওই সুন্দরী যুবতীকে গ্রেপ্তার করে আমার রাজ দরবারে হাজির করতে হবে। তবে অন্যায় করলে হবে না, জুলুম করলে হবে না, কারণ সে অপরাধী কিনা আমি আগে প্রমাণ করতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, নাশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা, রাহুল বুখারী। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষদের জন্য সুপারিশ করবে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার আলিমগণ, 3 নাম্বার শহীদগণ। আলেমদের কদর, আলেমদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু সেই আলেমদের সম্মান, আলেমদের কদর, আলেমদের মর্যাদা কিন্তু এখন নাই। আল্লাহ তোমারই দুনিয়ায় সবই দেখিলাম হায়, আল্লাহ তোমারই দুনিয়ায় সবই দেখিলাম হায়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ দয়া করো রে। এখন পথে ঘাটে চলছে যে না, জাকাত হইছে জরিমানা, সমাজেতে লুভি লম্পট মাতব্বারি পাইছে রে, ও আল্লাহ দয়া করো রে। নাই লজ্জা নাই শরম, খুনাখুনি বাড়ছে চরম, আলেমদের নিন্দা গাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ও আল্লাহ রহম করো রে। ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথা আমি বলি নাই, 2টা জিনিস ইমান ধ্বংসের স্বতন্ত্র। একটা হলো মহিলা, আর একটা হলো মোবাইল। বাংলাদেশের যুবক যুবতীর ইমান ধ্বংসের আজরাইল। রাত যখন গভীর হয়ে যায়, তখন যুবতীরও 12 বাজে, যুবকেরও 12 বাজে। আমার বন্ধুগণ, এখান থেকে 50-60 বছর আগে বাপদাদা যখন রাস্তা দিয়ে হাঁটতো, মা বোনেরা ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতো, আর এখন আমাদেরকে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মোবাইলের ভিতরে 30 বছরের যুবতী আর 60 বছরের বৃদ্ধ প্রেম করে আল্লাহর কোরআন শপথ করেছে যে তোর সঙ্গে আমি বিয়ে করতে চাই। শেষ পর্যন্ত ওই বৃদ্ধ ওই যুবতীকে বিয়ে করে বাড়িতে এনে তার স্ত্রীকে ঘরের ভিতরে ঢোকায়া ওই বৃদ্ধা আঙ্গিনায় মনের সুখে গান গাচ্ছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, আমি ঠকি নাই, ঠকি নাই রে। বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, তুমি আমার জীবনের চেয়েও দামি, বিবাহ করে ঘরে উঠে তুমি মনের সুখে কেন গান ধরেছ? এবার স্বামী ডাক দিয়ে বলে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বারের স্ত্রী।
বলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে তার স্বামী তার বিবি জবাব দিচ্ছে, আমিও ঠকি নাই রে। স্বামী ডাক দিয়ে বলছে, বিবি তুই আবার কিসে ঠকিস নাই? বলছে, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বারের স্বামী। তাহলে ও করেছে 9টা, ও কয়টা? 10টা। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার হইল না। ছেলে থাকে সাতক্ষীরায়, মেয়ে থাকে ঢাকায়, ও ফজরের নামাজ মেয়ের হইল না। আগে বিয়ে হতো ফোনে, এখন হয় ফোনে, ঠিক কিনা? বাপ দাদাদের মুখে শুনেছি এখান থেকে 50-60 বছর আগে নাকি বিয়ে হতো ফোনে। কিসে হতো? ফোনে। আর এখন কিসে হয়? ফোনে। আগে বিয়ে হতো ফোনে, এখন নয় ফোনে। ডিজিটাল যুগে এখনো ঘটক লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের নামাজ ছেলের হইল না, ঠিক কিনা? দেখেন না, এখন ডিজিটাল যুগে আমাদের মেয়েদের যখন বিবাহের উপযুক্ত হয়, পাত্র দেখানো শুরু হয়, ছেলে দেখানো শুরু হয়। ছেলের মুখে যদি দাড়ি থাকে, তাহলে ওই মেয়ে দাদির সঙ্গে আবদার করে ডাক দিয়ে বলে, দাদি আমি দাড়িওয়ালার সঙ্গে করব না কিন্তু শাদি। দাড়ি আর গোপ ও যেন জঙ্গলের ঝোপ, আমার নাম ডলি। দাদি আমি তোমার সঙ্গে খুলে বলি, আমার যে স্বামী হবে হওয়া লাগবে কিন্তু আনার কলি। বলে কি বলে না? দেখেন না, যদি স্বামীর চেহারা ভালো হয়, স্বামী যদি ভেটি হয়, স্বামী যদি কালো হয়, স্বামীর চেহারা যদি খারাপ হয়, আর স্ত্রীর চেহারা যদি ভালো হয়, ওই স্ত্রী অহংকার করার বলে, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, তোমার সঙ্গে বিয়ে করে থেকে গেল দ্বন্দ্ব। আগে যদি জানতাম আমার মায়ের কথা মানতাম, তুমি যে পরিমাণ কালো, এর চেয়ে আমার খালাও তো ভাই ছিল অনেক ভালো, তার সঙ্গে বিয়ে করলে আমার জীবন হতো আলো। বলে কি বলে না? আমার ভাইয়েরা, আমার আম্মাজানেরা হলো এদেশের গুরু, ওদের সম্পর্কে আলোচনা করব শুরু। আপনারা রাগ করতেছেন, অসন্তুষ্ট হচ্ছেন, আলোচনাকে আর একটু চলবে? আল্লাহু আকবার। 1 ঘন্টা কথা বলতে চেয়েছিলাম, 1 ঘন্টা শেষ। সোনার বাংলাদেশ, আবার যদি আসি সেদিন করব খুশি। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি কম না বেশি? যদি হন খুশি বেশি, মুখি নিয়ে হাসি, উঁচু করে কল্লা, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই মাহফিল প্রতি বছর হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। যুবকদের শক্তি আর মুরব্বীদের যুক্তি, এ দুটো দিলেই সমাজের মানুষ পাবে মুক্তি। আজকের মাহফিল কমিটি সকলেই যুবক মানুষ, যুবকদের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। সর্বপ্রথম যুবকেরা ইসলাম কবুল করেছে, আবার এই যুবকেরা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সম্মিলিতভাবে আল্লাহ সকল বাধা মারিয়ে রয়েছে তোমার পথে দাঁড়িয়ে। গভীর রজনীতে আল্লাহ তুমি যুবক ভাইদের পরে তোমার কুদরতি হাত দাও বাড়িয়ে। আল্লাহ যুবক ভাইরা, এখানে কোনো গানের ব্যবস্থা করে নাই, পুতুল নাচের ব্যবস্থা করে নাই, সিনেমার ব্যবস্থা করে নাই। আল্লাহ কুরআনুল কারীমের মাহফিলের ব্যবস্থা করেছে, এটা জান্নাতের বাগান। আল্লাহ সমস্ত যুবককে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নিয়ে নাও। আল্লাহ এই যুবকদের নেক হায়াত দান করে দিয়ে দাও। তাদের সমস্ত পিতামাতা যাদের মারা গেছে, এই মুহূর্তে সকলের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আলোচনা কি একটু চলবে? চলার পক্ষে কার একটা হাত দেখান তো। কতক্ষণ চলবে? 1 ঘন্টা? জানো 1 ঘন্টা? সারা রাত? 1 ঘন্টা সারা রাত। সূর্য যত দিন জ্বলবে কোরআনের কথা চলবে, ঠিক কিনা? সূর্য যত দিন জ্বলবে কোরআনের তাফসীর চলবে। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়। চিরজীবন ইসলামের বিজয় হয়েছে, আবার বাংলার জমিনে কোরআনের বিজয় হবে। কোনো বামপন্থীর ক্ষমতা নাই আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করতে পারে, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু মিনান নিসা ওয়াস সালতা ওয়াল মারওয়া ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরিফা, রাহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকারের মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। যে মহিলা, যে বিবি স্বামীর সামনে সাজে না, হাতে মেহেদি দেয় না, স্বামীর সামনে চোখে সুরমা দেয় না, স্বামী ডাকলে কাছে যায় না, আর স্বামীর সঙ্গে কথায় কথায় মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদী স্ত্রী কি আপনাদের এলাকায় আছে? স্বামীর পকেটের টাকা চুরি করে, ডিম চুরি করে, চাউল চুরি করে, বিক্রি করে পিতার বাড়ি পাঠায়, গহনা তৈরি করে শাড়ি কিনে বলে এটা আমার আব্বা দেশে, এটা আমার ভাই দেশে, বলে কি বলে না? আর এখন স্বামীর সামনে সাজে না। এখন ডিজিটাল যুগ, ওলট পালটের যুগ। এখন সাজে কোথায়? স্কুল টিচারের সামনে, ব্র্যাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে। আর ঈদের মার্কেট যখন আসে তখন বুধটা বাজারে ঢোকা যায় না। লেডিস একটা জন্ডিস খুঁজে পাওয়া যায় না। শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, সায়া দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন্তু মার্কেটিং করতে যাব। ওরা আমাদের মুরব্বি, ওদের কথা আমাদের রাখতে হয়। আর বাজারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। যাওয়ার সময় এমন সাজে বাংলাদেশের নারীকুল, আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল। কথাটা ঠিক না ভুল? পায়ে ভরে হিল, কপালে দেয় সিল। এমন ইচ্ছা হয় ওই হনুমানের মুখী মারি কি। ওই হনুমানের বাচ্চা একটা ফোটালি ব্যাগ ঘাড়ে দিয়ে আগে আগে যায়, আর আমরা দামলার দল এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো পিছনে পিছনে চলতে থাকি। মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আমরা হলাম ওদের জুগাড়ি। এলাকার যুবকরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি সাহেব। আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় নাই। আরে ব্যাকুব, বিবাহ যদি না হাতে ভাবি করে ডাকিস কে? এখন সালাম তো দেয় না, কি দেয়? আঙ্কেল টাটা, আব্বু টাটা, আংটি টাটা, পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, মুসলমানদের কপালে লেগেছে ঝাঁটা। এ পায়জামা কি আপনাদের এলাকায় নাজিল হয়েছে? দেখলে দেখা যায় ব্রয়লার মুরগি। সালামের পরিবর্তে দেয় টাটা টাটা। মরণের পরে আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, দেখো তো ওরা সালামের পার্টি না টাটার পার্টি? ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা দুনিয়ায় তোমার বন্ধুর সালাম বন্ধ করে দিয়েছিল, টাটা টাটা। আল্লাহ বলবে, এই মুহূর্তে ওদের হাঁটু পাল্লার বাটাম ফাটা ফাটা। আপনারা সালাম বন্ধ করবেন? আগামীকাল থেকে টাটার মুখে লাথি মেরে সালাম দিতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলেই সালাম দিতে রাজি, ঠিক কিনা? আমার আম্মা জানেরা কিন্তু পর্দার ভিতর থেকে আমার পরে অসন্তুষ্ট হচ্ছে। হুজুর যে আচ্ছা হুজুর, এতক্ষণ যে হুজুর আজ করেছে আমাদের বিরুদ্ধে কথা বললো না, আর এই হুজুর এসে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, ভাত জনমের মতন খাওয়াবো। আমি আজকে আগেই খেয়ে নিছি, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ও আমার আম্মা জানেরা, গল্প গুজব করবেন না, একটু দিলের কান দিয়ে শোনেন। মা, আল্লাহ রসুল বলেছেন স্ত্রীদেরকে মারা শরিয়াতে হারাম। এবার আমার আম্মা জানেরা পর্দার ভিতর থেকে পেয়েছে একটু আরাম, যে আমাদের স্বামী যে পরিমাণ মারে, হুজুর স্বামীর হাত থেকে মারি বন্ধ করে দিয়েছে। ও আমার আম্মা জানেরা, 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না, তবে 4 জায়গায় মারবেন না, মুখে, মাথায়, বুকে, পিঠে। আল্লাহ রসুল বলেছেন অপরাধ যদি করে, আমল যদি না করে, তাহলে মারতেই যদি হয় মাজার নিচ থেকে মারতে হবে। ও আমার আম্মা জানেরা, 1 নম্বর আমল হলো মা, তোমরা যদি নামাজ পড়তে অস্বীকার করো। 2 নম্বর আমল হলো মা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করো। দেখেন না, রমজান মাস যখন আসে এলাকার অধিকাংশ যুবক তখন মিস করে হাসে, মাথায় দেয় টুপি, দেখায় বড় সুপি, গায়ে দেয় লম্বা জুব্বা, দেখলে মনে হয় জিব্রাইল ফেরেশতার আব্বা। আর রমজান মাস যখন চলে যায়, টুপি তখন ফেলে দেয়, মুখে দেয় আগুন, গায়ে থাকে দেয় লম্বা জুব্বা, তখন দেখলে দেখা যায় টাটকা শয়তানের আব্বা। ও আমার আম্মা জানেরা, 3 নম্বর আমল হলো মা, তোমরা যদি পর্দায় থাকতে অস্বীকার করো। 4 নম্বর আমল হলো মা, তোমরা যদি নিজের স্বামীকে রেখে বেগানা কোনো পর পুরুষের সঙ্গে তাবালিং করো। তাবালিং বোঝেন তো? দেখেন না, নায়িকার নাম বন্যা, ও যে আজব কন্যা, ওসব দেখে যুবকেরা টেনে ধরে ওড়না। নায়িকার নাম বৃষ্টি, যুবকেরা দেয় দৃষ্টি, তখন হয় ওদের মধ্যে ইফতিজিংয়ের সৃষ্টি। নায়ক, গায়কের ড্যান্সার, বাংলাদেশের যুবক যুবতীর ইমান ধ্বংসের ক্যান্সার, ঠিক কিনা? যে মেয়েটি সুন্দরী সে হয় অহংকারী, যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা, যে মেয়েটা ফাইন তার আছে অনেক লাইন, আর যে মেয়েটা কালো ও মনে করে আমায় কেউ বাসে না ভালো। আমি বলি, ও বোন তুমি হলে জগতের আলো, কারণ নদীর পানি ঘোলা ভালো আর জাতির মেয়ে কালো ভালো, ঠিক কিনা? ও
ও আমার আম্মা জানেরা, এই 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবে না, স্বামী কিন্তু ছাড়বে না। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এতদিন আমাদের বিবির অপরাধ করেছে, আর গরুর মতো হালু পাসন দিয়ে পিটাইছি, অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, কিন্তু আজ থেকে যদি বিবিরা আমল না করে, মারতেই যদি হয় লাঠিখানা কয় হাত লম্বা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন মিসাক সমপরিমাণ 1 বিঘাত। প্রশ্ন করতে পারেন, হুজুর গো, অতটুকু লাঠি ধরবো কানে আর মারবো কানে, একটু প্লাজে ধরে লম্বা করে নেয়? না না না, আল্লাহ রাসূল বলেছেন মুঠ কেটে ধরতে হবে। এখান থেকে 11 বছর আগে আমি দিনাজপুর বিরামপুর থানায় ওয়াজ করতেছি, প্রায় 5000-এর মতন শ্রোতা। হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে বলে, হুজুর গো, 1 বিঘাত লাঠি প্লাস ধরলে হবে না, আর মুঠ কেটে যদি মারি কিয়ামত পর্যন্ত মারলেও ব্যথা লাগবে না। আমি একটা কাজ করব। আমি বললাম, বাবা কি কাজ করবা? বলছে, ভালো করে হুল করে হাইদো গুতুন গুতুবো। আল্লাহ রাসূল বলেছেন মারার কারণে গায়ে যেন কালো স্পট না পড়ে, কালো দাগ না পড়ে। যদি বলেন হুজুর মেরে লাভটা কি, মারবেন কেন? ওটা মারার জিনিস না, ওটা মহব্বতের জিনিস, ওটা আদরের জিনিস, ওটা ভালোবাসার জিনিস। কিন্তু সেই মহব্বত, সেই প্রেম ভালোবাসা আমাদের স্ত্রীদের মধ্যে, আমাদের মধ্যে নাই। প্রেম ভালোবাসা থাকবে কি ভাই? স্বামী হলো বিড়িখোর আর স্ত্রী হলো গুলখোর। আপনারা কি এখন বিড়ি খান? যুবকেরা বলে, হুজুর বিড়ির বিদ্বেষ করবেন না, বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। আমি আমার ভাষায় বলি, বিড়ি নিয়ে সকালবেলা যখন পায়খানার মধ্যে প্রবেশ করে, তখন পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ অ্যাডজাস্ট হয়ে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আপনারা দই নিয়ে, মিষ্টি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটেন, কারণবশত মিষ্টি যদি পড়ে যায়, দই যদি পড়ে যায়, কুকুরি খায় কি খায় না? আচ্ছা, বিড়ি খেয়ে ফেলে দিলে কুকুরি খায়। তাই মুসলমানের সন্তান খায় যে নামাজ দিয়ে মুখের আগুন নিভাতে পারলাম না, ওই নামাজ দিয়ে কি জাহান্নামের আগুন নিবানো সম্ভব? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তবে বিড়িখোরের কিন্তু 2টা লাভ আছে। দেখবেন সমাজে এমন কিছু বিড়িখোর আছে, বিড়ি এমন খাওয়া খায়, খাইতে 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 এমন খাওয়া খায়, এমন বিড়ি খাইতে খাইতে এমন খাওয়া খাইছে যে সারাদিন এমন খাওয়া খায়, বিড়ি খাইতে খাইতে এমন কাশি কাশে যে সন্ধ্যার থেকে ফজর পর্যন্ত কাশে। আর যে সারা রাত কাশে, ওর বাড়ি কি চোর আসে? তাহলে 1 নম্বর লাভ, বাড়ি চোর আসতে পারে না। আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা। ওই বিড়িখোরের বাড়িতে একদিন গভীর রাত্রে 3 চোর প্রবেশ করেছে চুরি করার জন্য। বিড়িখোর চারিদিক থেকে লোকজন নিয়ে 3 চোরকে গ্রেপ্তার করে সকালবেলা কাজী সাহেবের সামনে হাজির করেছে। কাজী সাহেবকে ডাক দিয়ে বলল, কাজী সাহেব, কাজী সাহেব, আজকের গভীর রাত্রে আমার বাড়িতে 3 চোর চুরি করতে আসছিল, আমি হাতে নাতে ধরেছি, আপনি কোরআন দিয়ে বিচার করে দেন। তা কোরআনের নির্দেশ হলো, চুরি করলে চোরকে হাত কেটে দাও। আজকে যদি একটা চোরকে ধরে জাতির সামনে, মিডিয়ার সামনে, সংসদ ভবনের সামনে হাত কাটতো, বাংলার জমিন থেকে চোর পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? আমার ভাইরা, কাজী সাহেব সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ, এই মুহূর্তে আমার সামনে 3 চোরের হাত কাটতে হবে। জল্লাদ যখন হাত কাটবে, 3 চোর কাজী সাহেবের পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্নাকাটি করতেছে, কাজী সাহেব, একটা বারের জন্য মাফ করে দেন, জিন্দেগিতে আর চুরি করবো না। তা কাজী সাহেব চিন্তা করলো, 1 টেস্ট, একবার মাফ করা যায়। বলছো, আমি মাফ করতে পারি, তোরা 3 জন সম্মিলিত হয়ে দ্রুত চলে যা বাজারে, বাজার থেকে 3টা ফল কিনে নিয়ে আয়। 3 জন বাজারে চলে গেল, তড়িঘড়ি করে 3টা ফল কিনে নিয়ে কাজী সাহেবের সামনে হাজির। কাজী সাহেব প্রথম ব্যক্তিকে বললে, এই তুই কি ফল কিনেছিস? বললো, হুজুর, কাজী সাহেব, আমি একটা আম কিনেছি। আম? বললো, সেলা হলো। বলো, আটি কয়টা? বললো, 1টা। তোরা আমের আটি 1টা, আটিগুনি 1 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে বিচারা আবার পা জড়িয়ে ধরে কান্নাকাটি, কাজী সাহেব, একদিন যদি জোর না দিতে পারি, ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে, জীবনের জন্য একটা বারের জন্য মাফ করে দেন। বলছে, বেয়াদব কোথাকার, তোর হাত কেটে নিতাম, তা না নিয়ে তোর আমের আটি 1টা, আটিগুনি 1 বছর জেল দিছি, যা, ওর সে আর সাজা কম হবে না। বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। দ্বিতীয় জনকে ডাক দিয়ে বলে, এই তুই কি কিনেছিস? বলতো, কাজী সাহেব, আমি একটা আপেল কিনেছি। আপেল? বলো, কাটা হলো। বলো, বিসি কয়টা? বলো, কাজী সাহেব 5টা। বলো, তোর আপেলের বিসি 5টা, বিসি গুনি 5 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে বেচারা কিট 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 করে হাসতে শুরু করেছে। কাজী সাহেব চিন্তা করলো, 12 বছর বিচার করতেছি, তুই এমন বেয়াদব তো দেখলাম না। ওর আমের আটি 1টা, আটিগুনি 1 বছর জেল দিলাম, বিচারা কান্নাকাটি করে। এর আপেলের বিসি 5টা, বিসিগুনি 5 বছর জেল দিলাম। এই বেয়াদব, তুই হাসিস কে? বলছে, কাজী সাহেব, আমাকে বলতে দেন। বলছে, বল। বলছে, ও কিনেছে আম, ওর পাপ সামান্য একটু কম, ওর আটি 1টা,
আটিগুড়ি 1 বছর জেল দিয়েছেন, কোন রকমে কান্নাকাটি করে মাফ হবে। আমার নসিব খারাপ, আমি কেনিছে আপেল, আমার বিসি 5টা, বিসি গুনি 5 বছর জেল দিয়েছেন, কোন রকমে কান্নাকাটি করে মাফ হবে। কিন্তু আমাদের সামনে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে, কোরআন মানে না, হাদিস মানে না, সমাজ মানে না, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তাফসীর মাহফিলগুলো 140 দ্বারা জারি করে বন্ধ করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। ও কিনেছে তরমুজ, তরমুজ, তরমুজ। ওর তরমুজের বিচিগুড়ি যদি জেল হয়, ওর অবস্থা কি হবে? তাই ওর অবস্থা ভেবে হাসতেছি। বিগত দিনে যারা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, সমাজ মানে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করে তাফসীর মাহফিলগুলো 140 ধারা জারি করে বন্ধ করে দিয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে বিষ প্রয়োগ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ওরা তরমুজ কিনেছে, তরমুজ, তরমুজের বিচিগুলি ওদের জেল হবে, ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন, অসন্তুষ্ট হচ্ছেন, আর একটু চলবে। আলহামদুলিল্লাহ, আপনার সংখ্যায় খুবই কম, তারপরে ওয়াজ শোনার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে 1 নম্বর সবর অবলম্বন করতে হবে নামাজের সময়। 2 নম্বর মুসিবতের সময়। এই পৃথিবীতে দিনের দাওয়াত নিয়ে যত নবী এবং রাসূল এসেছে, সকলেই কিন্তু কাফের বেঈমানদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। 2 জন নবী কেবল মার খায় নাই, হয় নাই লাঞ্ছিত, অপমান। 1 নম্বরে আদম নবী, 2 নম্বরে নবী সুলাইমান, আমার দিনের নবী, মায়ের নবী। তায়েফের ময়দানে গেলেন যখন, কাফের বেঈমানেরা আমার নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিল, তখন আমার নবীজি ডাক দিয়া বলে, তায়েফবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, বুঝবি সেদিন আসবে যেদিন কঠিন কিয়ামত। ও তায়েফবাসীরা, তোরা আমাকে আর মারিস না, আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, এই দুনিয়াতে আমার সমস্ত দেহ দিয়ে রক্ত ঝরে, এই নিষ্ঠুর আচরণ করিস না তোরা ইয়াতীম নবীর সাথে। আমার নবী যে কথা বললেন, যখন জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, তখন ওগো আল্লাহ, তায়েফের ময়দানে তোমার বন্ধুর সঙ্গে কাফেরের বাচ্চা তোমার বন্ধুর সঙ্গে দিচ্ছে পাল্লা, আপনি অনুমতি দেন আমি জিবরাইল এই মুহূর্তে কেটে নিতে যাই তার কল্লা। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যা যা যা, আমার বন্ধুর খেদমতে হাজির হয়ে যা, আর সঙ্গে যাবে কিন্তু মিকাইল। জিবরাইল মিকাইল ফেরেশতা যেয়ে থাকে। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্তমাখা অবস্থায় বেহুশ হয়ে আছে। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফেরের বাচ্চা দিয়েছে আপনার সঙ্গে পাল্লা? আপনি অনুমতি দেন আমি জিবরাইল কেটে নিতে চাই তার গলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটিবারের জন্য আমি জিবরাইল আমিন আমার দিকে তাকান। আপনাকে আঘাত করার কারণে জমিন কান্দে, ফেরেশতা কান্দে, আরো কান্দে আসমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়েছেন ধন্য, অসংখ্য ফেরেশতা হাজির করেছে এই মুহূর্তে আপনার খেদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ করেছে এই মুহূর্তে আপনার জন্য উত্তম ব্যবস্থা। এই মক্কা মদিনায় যতগুলো পাহাড় আছে, পাহাড় চাপা দিয়া কাফেরদের করতে চাই শায়েস্তা। জিবরাইল কথা বললেন যখন, আমার নবী জিবরাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন তখন, ও আখি জিবরাইল, তুমি এই মুহূর্তে করো সবর, পাহাড় চাপা দিয়া ওদের জানতে দিও না কবর। ওরা হলো কাফেরের বংশ, তাই বলে গজব দিয়ে ওদের করে দেওয়া যাবে না ধ্বংস। আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা যদি ওরা জানতো, পাথর মারার পরিবর্তে ওরা আমাকে নবী বলে মানত। ও জিবরাইল, এই মুহূর্তে পাহাড় চাপা দিয়া ওদের করে দাও যদি শেষ। কার কাছে আমি আর কোরআনের দাওয়াত দিব? কিভাবে হবে কোরআনের নতুন পরিবেশ? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমস্ত নবীরা ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে দিনের দাওয়াত দিয়ে গেছে। ইসলামের যখন দুর্দিন অবস্থা, একদিন আল্লাহর হাবিব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারে আরকানের ভিতরে, আমার বন্ধুগণ, দারুল আরকানের ভিতরে আমার নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমি দেখতে চাই এই মুহূর্তে একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে যাও, পবিত্র খানায় কাবার গিলাফ ধরে কোরআন তেলাওয়াত করতে হবে। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি বসে যাও, তুমি বসে যাও। তোমার গায়ে তেমন কোনো শক্তি নাই, তোমার গায়ে জ্বর নাই, জোর নাই, তুমি কাবু মানুষ, তুমি রোগা মানুষ, তুমি পারবে না, পারবে না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা উত্তম আদর্শ দান করেছে। তার মধ্যে একটা হলো আপনি জিন্দেগিতে বাতিলের কাছে মাথা নত করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি দোয়া করেন, মার খেতে হলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মার খেতে রাজি, জীবন দিতে হলে আমি জীবন দিতে রাজি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকের মাহফিলে আমি আপনাদেরকে বলতে চাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের ভূমিকা পালন করতে হবে, আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, কোরআনের পথে চলতে হবে। এই কোরআনের পথে চলতে যে, কোরআনের কথা বলতে যে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব, মার খেতে হলে আমরা মার খাবো, হাসি মুখে বাংলার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, একটা সেকেন্ডের জন্য আমরা কোরআন থেকে দূরে যাব না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল। আল্লাহর হাবিব দোয়া করে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল, পবিত্র খানায় কাবার গ্রাব ধরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ গো, আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও, আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও, আমাদের ভিত্তিকে শক্ত করে দিয়ে দাও, আর তামাম পৃথিবীর কুফরি শক্তির উপরে, বাতিল শক্তির উপরে আল্লাহ তুমি বিজয় দান করে দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন তো অবস্থায় আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল, ডাক দিয়ে বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না, একটা সেকেন্ডের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। আবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন তেলাওয়াত করতে হবে বন্ধ, তা না হলে তোমার সঙ্গে আমার বেঁধে যাবে দ্বন্দ্ব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, আবু জেহেল, একটা সেকেন্ডের জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করব না। মুহূর্তের মধ্যে আবু জেহেল দৌড় দিয়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলায় এমন ধরে একটা থাপ্পড় দিল, কানের পর্দা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের তলা ধরে আল্লাহর নবীর দিকে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলা আবু জেহেল ফাটিয়ে দিয়েছেন, চলো চলো আমরা তাকে এগিয়ে দিয়ে আসি। আল্লাহর নবী যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন তো অবস্থায় জিবরিল আমিন সালাম দিয়ে মিসমিস করে হাসতে লাগলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলা আবু জেহেল ফাটিয়ে দিয়েছে, আর তুমি মিসমিস করে হাসতেছো। আবু জেহেল ডাক দিয়ে বললেন, ওই জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসতেছি? অল্প কয়েকদিনের ভিতরে এর জবাব আমি দিয়ে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোলের ভিতরে নিলেন, আর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কাঁদিস না, কাঁদিস না। আজকে কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল যেমন থাপ্পড় মেরে তোর কানের তলা ফাটিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরিয়েছে, যুগে যুগে আমার উম্মতে মুহাম্মাদিরা এই কোরআনের কথা বলবে, কোরআনের পথে চলবে। আর কোরআনের কথা বলার কারণে, কোরআনের পথে চলার কারণে এক শ্রেণীর বামপন্থী নাস্তিক জালিমিরা তাদের রক্ত নিয়ে হোলি খেলবে, অন্যায়ভাবে তাদের ফাঁসির কাস্টে ঝোলাবে, গুম করবে, খুন করবে, তাদের নামে মিথ্যা মামলা দিবে। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কথা দিলাম তোকে সহ ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিদেরকে আমি দয়ার নবী, মায়ার নবী কোলের ভিতরে ঢোকায়া সর্বপ্রথমে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কোলের ভিতরে ঢুকে আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে জান্নাতে যেতে চান যারা, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমস্ত নবীরা ধৈর্যের মাধ্যমে দিন বিজয় করে গেছে। এজন্য আমি 3 জায়গায় সবরের কথা বলেছি। 1 নম্বর ইবাদতের সময়, 2 নম্বর মুসিবতের সময়, 3 নম্বর গুনাহের সময়। আল্লাহর উমর রাদিয়াল্লাহু তাআলা দাসীর কাছে জিজ্ঞাসা করলেন, দাসী রে, বলে দাও এই সন্তানটি কার? বলে, ওই জঙ্গলে এক সুন্দর যুবতী বাস করে, ওই যুবতী এই লাশটা রেখে গেছে, আর আমাকে বলে গেছে, দাসী রে, তোমার খলিফাকে বলবে কোরআন দিয়ে বিচার করতে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন একদল প্রশাসন পাঠিয়ে এলেন। প্রশাসন চলে গেল, ওই যুবতীকে গ্রেপ্তার করে খলিফার সামনে হাজির করা হলো। কেন এই সন্তানকে 12 টুকরা করা হলো? এর কারণটা কি? এই সন্তানটি কার? জানতে চান যারা, দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। শেষ ভালো যার, সব ভালো তার। আমার বন্ধুগণ, আমি দেখতে চাই রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, আজকের মাহফিলে শেষ মোনাজাত না করে যাবেন না যারা, একটু হাত তুলে ওয়াদা করেন তো তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো তোমার গোলামেরা আল্লাহ গভীর রজনীতে ওয়াদা করতেছে, মুনাজাত না করে কেউ যাবে না। আল্লাহ বিনিময়ে কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া সকলের জীবনকে আল্লাহ তুমি ধন্য করে দিও। জোরে বলুন আমিন।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতদিন পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর পথে ব্যয় না করবে। দান করলে আল্লাহ খুশি হয়, আর দান না করলে শয়তান খুশি হয়। আপনারা কাকে খুশি করাতে রাজি আছেন? দান করে আল্লাহকে খুশি করাবেন যারা, আরেকটিবার হাত তুলে আল্লাহকে দেখান তো তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়িতে যখন যাবেন বালিশে একটু মাথা রেখে 5টা মিনিট একটু চিন্তা করবেন। বলেন তো, আমরা যখন মারা যাই তখন আমাদের কবরটা কে খনন করে? কোনো আত্মীয় স্বজন করে না দুশ্মন করে? আত্মীয় স্বজন করে। বলেন তো, আমাদের লাশটা ওই কবরস্থানে কে কাঁধে করে নিয়ে যায়? কোনো দুশ্মন নিয়ে যায় না আত্মীয় স্বজন নিয়ে যায়? আত্মীয় স্বজন নিয়ে যায়। বলেন তো, আমাদের লাশটা এই কবরে কে নামিয়ে দেয়? যদি কোনো দুশ্মনে নামাতো, মনকে বুঝ দিতে পারতাম না। সন্তানের লাশ পিতা নামায়, পিতার লাশ সন্তান নামায়, ওই সন্তান পিতার লাশ নামিয়ে দেয় আর কবরে রেখে মনে মনে বলে, বাবা তুমি অন্ধকার রাত্রে একা একা কোথাও থাকতে পারো না, অন্ধকার রাত্রে একা তুমি বাড়িতে আসতে পারো না, আজকে নিষ্ঠুরের মতন তোমাকে একা রেখে গেলাম, আজ থেকে তুমি আলাদা, আমি আলাদা, তুমি আলাদা, আমি আলাদা। এই বলে সন্তান যখন কবর ছেড়ে উপরে ওঠে, ওই বাবা তখন আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ হায় হায়, যে ভয়ঙ্কর কবরের কথা শুনতাম, সেই ভয়ঙ্কর কবরে আমি শায়িত হয়ে গেলাম। একটু পরেই তো আযাবের ফেরেশতা হাজির হয়ে যাবে, আমাকে বের করে নিয়ে যাও, আমাকে বের করে নিয়ে যাও। কে শোনে কার কথা, কে রাখে কার কথা? নিষ্ঠুরের মতন যখন বাঁশের চালু দেওয়া হয়, ওই বাবা তখন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এই বাঁশের ফাঁক দিয়ে সামান্য একটু আলো আসতেছে, এটা আমার জীবনের জন্য যথেষ্ট হবে। যখন মাটি চাপা দেওয়া হয়, ওই বাবা তখন আফসোস করে আর চিৎকার দিয়ে আল্লাহকে বলতে থাকে, হায় হায়, আমার সন্তান উপরে, আমার ভাই উপরে, আমার মা উপরে, আমার বাবা উপরে, আমার বন্ধু বান্ধব উপরে, তার জন্য আমি 10 বিঘি জমি বানালাম, তার জন্য ওই ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলাম, তার জন্য রাতের অন্ধকারে অমুক লোকের মাথায় বাড়ি মেরে 50,000 টাকা ছিনতাই করলাম, তার জন্য গম চুরি করলাম, তার জন্য টিন চুরি করলাম, তার জন্য রাস্তার ইটগুলো চুরি করে বিক্রি করলাম, তার জন্য সুদ খেলাম, তার জন্য ঘুষ খেলাম। হায় হায়, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। আল্লাহ তখন বান্দাকে ডাক দিয়া কয়, বান্দা সকল আত্মীয় ছিন্ন হতে পারে, 2টা আত্মীয় ছিন্ন হয় নাই। বাগদা হিসেবে আমি আল্লাহ, উম্মাত হিসেবে তোর নবী। ওই নবীকে যারা বিপদের সময় পেতে চান, ওই কবরের ভিতরে আল্লাহকে যদি কাছে পেতে চান, আমি দেখতে চাই এই মুহূর্তে ওই কবরস্থানের জন্য একটু সহযোগিতা করবেন। কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা আছেন, সর্বত আমার সামনে ওয়াদা করবেন, হুজুর গো আজকে দেওয়ার দরকার নাই, এখান থেকে 15 দিন পরে, 1 মাস পরে দান করবেন। আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর গোলাম সর্বপ্রথম হাত দেখাবেন, আল্লাহ আমি এই কবরস্থানের জন্য 1000 টাকা দান করলাম, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করবো। নারে তাকবীর, নারে তাকবীর। 2জন ব্যক্তি, ভাই নাম জানেন তো? ভাই নামটা কি? আল্লাহু আকবার। সাইফুল্লাহ সুমন ভাই দেরি করে নাই, আল্লাহ টাকা দিয়েছে 1000, তুমি তারপরে হয়েও না বেজার। আমার ভাইয়ের মনটা কত ভালো, হৃদয় জ্বালাও বেহেশতি আলো, পকেটে কোনা ফাঁকা, মনটারে কোনা বাঁকা, মরণকালে আমার নবীর সঙ্গে করাও দেখা। আয় আল্লাহ, মফিজুল ইসলাম ভাই আল্লাহ 1000 টাকা করেছে দান, আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দাও মান সম্মান, মরণের পরে জান্নাতুল ফেরদাউসখানা করিও দান। আমার কবিরুল ভাই, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد
আসুন আমরা সকলেই জবান খুলে বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر راس ساجد لسان ذاكر حرم الله عليه النار البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء والسلط والمروه والمبسله والمساورب رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لا تمسهم النار وعين ضاقت من خشية الله وعين باتت تحرس في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم আজি থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি। আধার জগতে কোরআন নিয়ে এসেছিল এ সত্যের সন্ধানী। দুনিয়ায় না বুঝিয়া না শুনিয়া সকলেই কোরআনের পথে চলো। ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদি তুমি, সত্যবাদী তুমি, বামপন্থী নহে তুমি, বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাও নিদ গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জোট বেঁধেছে করিতে মুসলিম অপমান। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا حبيبنا মুহাম্মদ। যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফের বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। সম্ভব বলে আর একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাবা দিন থাকিতে বান্দ ভেলা, বাবা দিন থাকিতে বান্দ ভেলা, কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা। অগ্নিকুণ্ডে জিকির কর হায়রে, অগ্নিকুণ্ডে জিকির কর হায়রে, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বুধাডা পূর্বপাড়া সরকারি কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, যোগ্য মায়ের যোগ্য সন্তান জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করে ধন্য করেছেন।
আপনাদের কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব, যোগ্য মায়ের যোগ্য সন্তান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস বন্ধুবার হাফেজ মাওলানা মুফতি বিলাল বিন রফিক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেক হায়াত দান করুক, সকল আমিন। আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আসা প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাইরা, সকলকে জানাই আবারও আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে, গুনাহ যাবে ঝরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে, ঠিক কিনা? এজন্য যখন সালাম দেওয়া হয় জোরে জোরে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই। এক নম্বরে নামাজের কাতারে, দুই নম্বর স্বামী স্ত্রী শয়নকালে, তিন নম্বর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কারণ এই তিনটা জায়গায় আপনি রাখবেন ফাঁকা, আপনার মাঝখানে মিস্টার ইবলিশ বসে আপনাকে দিবে ধোঁকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। এজন্য আমরা মুসলমান নয় তো কচি খোকা, আজকের মাহফিলে রাখবো না ফাঁকা, শয়তানকে দিব ধোঁকা, বানাবো আমরা শয়তানকে বোকা, ঠিক কিনা? এজন্য ভাই যারা দূরে দূরে আছেন, কাছে কাছে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করেন। আমার বন্ধুগণ, আপনারা সংখ্যায় খুবই কম, তারপরও ওয়াজ শোনার জম। আমার জীবনে এত অল্প সংখ্যক শ্রোতা আমার জীবনে আমি দেখি না। আমার বন্ধুগণ, এটা কোরআনের মাহফিল, এটা জান্নাতের বাগান। এজন্য আমি দাবি করব, আমার মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাবে, যদি কোনো মুসলমান সন্তানের কর্ণ কুহুরে পৌঁছায়, আসতে হবে, বসতে হবে। আর তা যদি না আসে, এই জান্নাতের বাগানে বসতে না পারে, তার মতন কপাল পড়া হতভাগা মুসলমান বাংলার জমিনে আরেকজন হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ বলেন তো, দুনিয়া ইবাদতের মাঝখানে ধোঁকা দেয় কে? কে ধোঁকা দেয়? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোঁকা দেয় মিস্টার ইবলিশ নানা, ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোঁকা দেয় মিস্টার ইবলিশ নানা। ইবলিশের ওই ধোঁকা থেকে আল্লাহর পথে আয়, আল্লাহর পথে এলে রে মুসলমান, জান্নাত হবে ঠাই। ও আল্লাহ তুমি কই কই রে, রহম করো আমারে। রহম করবেন কে? দয়া করবেন কে? আমার ভাইয়ার, আমার বন্ধুরা, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ হাদিস থেকে 3টা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। আর বিশেষ করে আমার আম্মা জানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। কয়টা? একটু হ্যাঁ না জবাব দিতে হবে। আমি আপনাদের মেহমান, আর আজকের হলেন আপনারা হলেন আজকের জন্য আমার মেজবান, অথবা আমি অর্ধেক আর আপনারা অর্ধেক। রাজি আছেন তো? আমি মঞ্চে বসে গা গরম করব, আর আপনারা আমার সামনে বসে পোল্ট্রি মুরগির মতন ঝিমাবেন, তা কিন্তু হবে না। একটু মধ্যে মুজাহিদের মতো আওয়াজ করতে হবে। আমি জানি মুসলমানদের একটাই মাত্র রিওয়াজ, মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য জোরে জোরে দেয় আওয়াজ। কিন্তু বিগত 16টি বছর মুসলমান ইসলামের আওয়াজ করেছিল বন্ধ, কারণ জালেম শাসকের সঙ্গে আলেমদের বেঁধেছিল দ্বন্দ্ব, ঠিক কিনা? আর নাই কোনো দ্বন্দ্ব, ইসলামের কথা হবে না বাংলার জমিনে বন্ধ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামটি আমার খলিল, দিতে পারবো না তড়িঘড়ি করে তেমন কিছু কোরআন হাদিসের দলিল। দেখতে আমি কালো, হয়তো লাগবে না আমার আলোচনা আপনাদের কাছে ভালো। আমি শিক্ষায় অত্যন্ত নগণ্য, আমলে অত্যন্ত জঘন্য, তবু আমি ধন্য, কারণ আপনাদের মতন অল্প কিছু সংখ্যক আজকে আমার সামনে লোক ইমানদার পাওয়ার জন্য আপনারা এক একজন আল কোরআনের সৈন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি 1 ঘন্টা কথা বলতে চাই। সর্বপ্রথমে সকলের কাছে প্রাণ ঢালা দোয়া এবং অনুমতি চাই। 1 ঘন্টা সময় দিবেন কি ভাই? 1 ঘন্টা সময় দিবেন যারা 2 হাত টান টান করে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর।
আসুক যত বাধার পাহাড়, আসুক যত ঝড়, বুকে অসীম সাহস নিয়ে ভয় করি না কার। রক্তমাখা হিংস্র থাবা যতই থাকে না চতুর্দিক, তবু আমরা থাকবো সদা আল্লাহর পথে নির্ভীক। মুসলিমরা সংগ্রামী জাত, ভয় করি না কোনো জালেম শাহির কালো হাত। আমরা শাহজালাল শাহপরাণ আর বীর চিতবীরের জাতি, পিছপা কেন বেরিয়ে এসব ঘুষবে সকল দুর্গতি। আর নয় কোনো আর্তনাদ, কোনো মাসলুমের কান্না, শান্তি এনে এই জীবনে মুক্তির পথ জান্না। হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি কবুল করো, এই দুনিয়া ও দিন শান্তিতে থাক কুল কায়নাত। নিখিল মুসলিমিন মুসলিম মোরা ঘুমায় বেহুশ, বিবিকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ভীরুর মতো বসে থাকলে কি চলবে? যতই আজরাইল নামক ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলুক না কেন, যতই ওই ভারতের কসাই মোদী সরকার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলুক না কেন, মুসলমান কোনোদিন কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারে না। প্রয়োজন যদি হয় আর একটা বারের জন্য বাংলার জমিনে বদরের ময়দান যদি কায়েম হয়ে যায়, সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত দিতে রাজি। একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না, ঠিক কিনা? আপনাদের কি ভয় করে? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, কারণ বর্তমান প্রেক্ষাপটে আম্মাজানদের রিজার্ভ অ্যাকাউন্টে বেশি কিছু কথা বলা দরকার, কারণ তারা নাই আর এই বাংলাদেশের সরকার। সোনার বাংলাটা করেছে সরকার, ডিজিটাল কায়দায় ওয়াজের মাধ্যমে আম্মাজানদের সাইজ করা দরকার। আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকারের মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। সাথে সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 4 প্রকারের মহিলাদের চরিত্র অতি বড় নষ্ট। ও যুবক, তুমি বিবাহ করলে শান্তির পরিবর্তে পাইবা অতি বড় কষ্ট। তাহলে এই 4 প্রকার আর ওই 4 প্রকার, মোট কত প্রকার হলো? অবশ্যই বলার চেষ্টা করব, কিন্তু বলে বাংলাদেশে তেমন কিছু লাভ হচ্ছে না। লাভ কি হচ্ছে? রাতের পর রাত, দিনের পরে দিন তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, জুম্মার আলোচনা, এত কিছু হওয়ার পরে, এত কিছু চলার পরে বাংলাদেশের কপাল পোড়া মুসলমানদের পরিবর্তন নাই। ওয়াজ মাহফিল ভরি ভরি, কিন্তু বন্ধ হয়নি এখনো মসজিদের জুতা চুরি। ওয়াজ মাহফিল হচ্ছে যত, আমার আম্মাজানদের ব্লাউজের ঝুল কমছে তত। আমার আম্মাজানদের যতই পর্দায় থাকতে বলি, ওরা ততই বেপর্দায় যায়। তবে কয়েকটা জিনিসের পর্দায় থাকে, টিভির পর্দায়, সিডির পর্দায়, ডিশ এন্টিনার পর্দায়, মোবাইলের পর্দায়, ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায় নাউজুবিল্লাহ নগ্ন ছবি চলছে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে দেখেন তাম পৃথিবীর মুসলমানদের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, মুসলমানদের রক্ত দিয়ে গোটা বাংলার জমিন, গোটা বিশ্ব এখন রক্তে রঞ্জিত, ঠিক কিনা? তার 2টা মাত্র কারণ। 1 নাম্বার কারণ হলো আমরা ঈমান হারা হয়ে গেছি, আর 2 নাম্বার কারণ হলো আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি। আজকে যদি ঈমানের বলে বলিয়ান হতে পারতাম, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে পারতাম, তাহলে পৃথিবীর যে প্রান্তে মুসলমান যেত, মুসলমানদের বিজয় হতো। আমি সাধারণ কোনো মানুষের দোষ দেই না। বাংলাদেশে 5.5 লক্ষ মসজিদ, এই 5.5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, সর্বমোট 11 লক্ষ মুসলমান যদি আলেম ওলামা যদি একই পথে, একই মতে, একই কথা বলতো, বাংলার জমিন থেকে নবীর দুশমন, কোরআনের দুশমন পালাতে বাধ্য হতো। কিন্তু এখন এক এক আলেম এক এক পথে, এক এক আলেম এক এক মতে, বিভিন্ন পথে বিভিন্ন মতে ঘোরাফেরা করার কারণে বামপন্থীরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কোন শ্রেণীর আলেমের কারণে ক্ষতিগ্রস্ত, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনার দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সন্তুষ্ট হচ্ছেন ভাই? এক গ্রামের কিছু যুবক ওই গ্রামের এক মেম্বার সাহেবের খাসি ছাগল চুরি করবে। আপনারা খাসি ছাগল চেনেন না? গভীর রাত্রে যুবকেরা মিটিং করতেছে, পরামর্শ করতেছে যে কিভাবে মেম্বার সাহেবের ছাগল চুরি করা যায়। একজন যুবক দাঁড়িয়ে বলছে, দেখ, বর্তমান যে মেম্বার অত্যন্ত রাগী মানুষ, ছাগল যদি চুরি করি, ধরা যদি পড়ি, তাহলে মায়েরও খেতে হবে, জেলও খাটতে হবে। একটা কাজ করা যাক,
আমরা একটা মাহফিলের ব্যবস্থা করব, আর মাহফিল উপলক্ষে ছাগল চুরি করব। ধরা যদি পড়ি তাহলে মার খেতে হবে না, জেলও খাটতে হবে না। এই সিদ্ধান্ত করে একটা মাহফিলের ব্যবস্থা করে গভীর রজনীতে ছাগল চুরি করে জবাই করে গোশত রান্না করে রেখে দিয়ে হুজুরকে আলোচনা করতে উঠা দিয়া যুবকেরা গোশত খাওয়া শুরু করেছে, আর হুজুরের জন্য এক গামলা রেখে দিয়েছে। আলোচনার শুরুতে হুজুর বলল, যারা চুরি করবে তারাও জাহান্নামী, আর যারা ওই চুরি করা জিনিস খাবে তারাও জাহান্নামী। যুবকেরা আশ্চর্য হয়ে গেল, যার জন্য করলাম চুরি সেই চোর কয়, যে আমরা যে চুরি করলাম হুজুর জানলো কি করে, হুজুর বুঝলো কি করে, অথবা আমরা জাহান্নামে যাই যাব, হুজুরকে আমরা জাহান্নামে যেতে দিব না, এই গোশতকে সব শেষ করে দে। গোশত খেয়ে শেষ, হুজুর আলোচনা শেষ করে খেতে বসেছে, শুধু লবণ পানি আর ভাত। বলে যুবক আর কিছু দাও, বলে আর কিচ্ছু নাই। বলে দাও আর না দাও, মিজাজে মিজাজে বলো কারণটা কি। বলে হুজুর আমরা যে চুরি করলাম আপনি জানলেন কি করে, আপনি বুঝলেন কি করে? শুরুতেই বললেন যারা চুরি করবে তারাও জাহান্নামী, আর যারা ওই চুরি করা জিনিস খাবে তারাও জাহান্নামী। অতএব আমরা জাহান্নামে যাই যাব, হুজুর আপনাকে আমরা জাহান্নামে যেতে দিব না, এজন্য গোশত খেয়ে সব শেষ করে দিয়েছে। হুজুর কঠিন বিপদে পড়ে গেল। কিছুক্ষণ পরে বলছে, শোন যুবক শোন, লাল কেতাবে বলে 4 পৃষ্ঠার তলে যখন অন্য কিছু না থাকে তখন ওই চোরাই ছাগলের গোশত চলে। বাবা শাহজালাল মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, বাবা শাহজালাল মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এই জাতীয় ভণ্ড আলেমের কারণে আমরা ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য, আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে আমরা মানতে পারতেছি, কোরআনকে আমরা মানি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা কবরে, হাসরে, মিজানে, সিরাতে সর্ব জায়গায় যদি কামিয়াবি হতে চাও, সাকসেসফুল হতে চাও, তাহলে তোমাদেরকে দুনিয়ার জগতে 4টা কাজ করতে হবে। 1 নাম্বার, ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো, ওয়াসাবিরু, তোমরা মুসাবারা করো, ধৈর্যের পরে অটল থাকো, ওয়া রাবিতু, তোমরা মুরাবাতা করো, ধারাবাহিকতা বজায় রাখো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরাই সফলকাম হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবর মানে কি? ধৈর্য ধারণ করা, অপেক্ষা করা, বিলম্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় সবর করার কথা বলেছেন। 1 নাম্বার ইবাদতের সময়, 2 নাম্বার মুসিবতের সময়, 3 নাম্বার গুনাহের সময়। তাফসীর মাহফিল শুনতে এসেছেন, ওয়াজ মাহফিল শুনতে এসেছেন, এটাও একটা ইবাদত। ধৈর্যের সহিত ওয়াজ মাহফিল শুনতে হবে, আর নামাজে যখন দাঁড়িয়ে যাবেন ধৈর্যের সহিত নামাজ আদায় করতে হবে। কিন্তু এখন অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না, আর যা 2-1 পড়ি তা সপ্তাহে 1 দিন। কেউ পড়ি আটকি নামাজ, কেউ পড়ি খাটকি নামাজ, কেউ পড়ি বাৎসরিক নামাজ, কেউ পড়ি মৌসুমী নামাজ, আর কেউ পড়ি লোক দেখানো নামাজ। কোন জামানায় এলাম আমি, পেলাম এখন সমাজ, চারিদিকে চলছে এখন লোক দেখানো নামাজ। নামাজ রোজা সব ছাড়িয়া করছে কত খেলা, বিধির বিধান আপন গতি ডুবে গেল বেলা। ফজরের সময় ঘুমের ভিতরে সময় আমার ন্যস্ত, জোহরের সময় অফিসের কাজে আমি মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, ইশার সময় চোখ দুটি আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এখন মোড়ে মোড়ে বাজার
আর যুবকেরা অত্যন্ত আজার, ওদের নামাজ পড়তে বললে যুবকেরা হয় বেজার, ঠিক কিনা? তারও একটা কারণ আছে, এখন ডিজিটাল কায়দায় ডিজিটাল যুগে আমাদের স্ত্রীদেরকে আমাদের মায়েদেরকে আমরা এখন নরমালে ডেলিভারি না করে করি এখন সিজার। মায়ের বুকের দুধ না খাওয়ায়া সন্তানকে খাওয়াই ফিডার। ওই সন্তানেরা বড় হয়ে হয় শয়তানের এক নাম্বার লিডার। কারণ যাদের জন্মের সময় হাসপাতালে হয় না আজান একামত কানে, ওরা বড় হয়ে আলেমদের বিরোধিতা করে আর শয়তানের কথা কিন্তু বেশি বেশি মানে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এক নম্বর সবর অবলম্বন করতে হবে নামাজের মাধ্যমে। নামাজে যখন দাঁড়িয়ে যাবেন ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করতে হবে। যে নামাজ দিনের নবী মায়ের নবী মিরাজ রজনীতে উম্মতের জন্য হাদিয়া স্বরূপ এনেছিলেন। একান্ত আপনজনেরা আমার দয়ার নবী মায়ের নবী আরশে আযমে গেলেন যখন, আমার আল্লাহর কুদরত দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি সিজদায় পড়ে গেলেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, এই মুহূর্তে সিজদা করা লাগবে না, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হবে, বন্ধুর সঙ্গে প্রেম ভালোবাসা হবে। আমার নবী মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছ, মুসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছ, আমাকে তুমি কি দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন। আমার সঙ্গে সকলেই জবান খুলে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা, আমি তোমাকে তাম বিশ্বের রাহমাতাল লিল আলামিন স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি। খলিল শব্দের অর্থ বন্ধু। আমি তোমাকে ভালোবেসে হাবিবুল্লাহ বানিয়েছি। হাবিব শব্দের অর্থ বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য, জমিন থেকে আসমান পর্যন্ত আমি ইব্রাহিমের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি, আর আমার পক্ষ থেকে আমি তোমাকে সব কিছু দান করেছি। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি দেখতে চাই। এই মুহূর্তে তোমার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় বন্টন করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় বন্টন করে দিয়ে দিলেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার স্ত্রী তোমার পুত্রকে আমার রাস্তায় বনবাস দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাই করলেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু দেখতে চাই। এই মুহূর্তে তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবান করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাই করলেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম, তুমি আমার কেমন বন্ধু আমি দেখতে চাই। এই মুহূর্তে তোমার জীবনটা নমরুদের অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে তার জীবনটা নমরুদের অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়েছে। ও আমার হাবিব, ও আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সব কিছু আমার রাস্তায় কুরবান করে দিয়েছে। আর আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 পারা কোরআন তোমাকে দান করেছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বলেন তো, এই পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ পাক কেন 31 পারা করলেন না? কেন 29 পারা করলেন না? 30 পারা কেন করলেন? আপনারা কি জানতে চান? বলেন তো, এই পবিত্র কুরআনুল কারীমের ছাপা যাই হোক না কেন, মূল অক্ষরগুলো কেন আল্লাহ পাক কালো কালি দিয়ে লিপিবদ্ধ করেছেন? আপনারা কি শুনতে চান? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলেন তো, ফেরেশতাদেরকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছেন? নূর দিয়ে তৈরি করেছেন। বলেন তো, জিবরিল আমিনের মুখমণ্ডলটা আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছেন? জিবরিল আমিনের মুখমণ্ডলটা আল্লাহ পাক কর্পূর দিয়ে তৈরি করেছেন। কারণ কর্পূর হলো ঠান্ডা বস্তু। যখন মানুষ মারা যায়, এই লাশটা ভালো রাখার জন্য তার উপরে কর্পূর দেওয়া হয়, ঠিক কিনা? কেন আল্লাহ পাক জিবরাইল আমিনের মুখমণ্ডল কর্পূর দিয়ে তৈরি করেছেন? আপনারা কি শুনতে চান? পয়েন্ট কয়টা হলো? অবশ্যই বলার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলেন, বন্ধুরে,
আমি তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ও আমার বন্ধু, আমার হাবিব, আসমান জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আসমান জমিনের আল্লাহ, তুমি আসমান জমিনের নবী। আমি চন্দ্র সূর্যের আল্লাহ, তুমি চন্দ্র সূর্যের নবী। আমি কীট পতঙ্গের আল্লাহ, তুমি কীট পতঙ্গের নবী। আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, তুমি জান্নাত জাহান্নামের নবী। এক কথায় আমি আল্লাহ, আমার নবুয়তের এরিয়া যত দূর, ওগো বন্ধু তুমি নবী, তোমার নবুয়তের এরিয়া তত দূর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধুরে, আজকের পবিত্র রজনীতে ও আমার দোস্ত, আমি তোমার উম্মতের একটা খুশির সংবাদ শোনাতে চাই, যে সংবাদ শুনলে তুমি হয়ে যাবে সন্তুষ্ট। তোমার গুনাহগার উম্মতেরা যখন ধৈর্যের সহিত 5 ওয়াক্ত নামাজ করবে আদায়, আমি আল্লাহ পাক তাদের খালি হাতে দিব না বিদায়। আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে 5টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত, কঠিন হাসরের ময়দানে হবে না তাদের জন্য কোনো মুসিবত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই 8 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত সবরের সহিত আদায় করতে হবে না আত্মভোলা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার একটা জান্নাতের দরজা তার জন্য থাকবে খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত সবরের সহিত আদায় করে নিল, আমি আল্লাহ বন্ধু তোমার সঙ্গে ওয়াদা করলাম আমার কঠিন জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত সবরের সহিত করবে আদায়, আমি আল্লাহ পাক পৃথিবীর থেকে তাদের খালি হাতে দিব না বিদায়। আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে 2টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত, কঠিন হাসরের 1 নাম্বার নিয়ামত, যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ করবে আদায়, আমি আল্লাহ পাক পৃথিবীর থেকে 2টা নিয়ামত দিয়ে করব বিদায়। 1 নাম্বার নিয়ামত হলো যুক্ত ইমানি হালাতে হবে তার মৃত্যু, আর 2 নাম্বার নিয়ামত তার লাশটা যখন কবরে দাফন করা হবে শেষ সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ। আল্লাহর এই সুন্দর নিয়ামত নিতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। আজকের মাহফিলে যুবক যুবতী আছিস যারা, সকলেই কি আমার আল্লাহর জান্নাতে যাবি তোরা? যদি বলিস আল্লাহর জান্নাতে যাবি, তাহলে তোদের কাছে আমার একটাই মাত্র প্রাণের দাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতের চাবি তোরা পাবি। এই জান্নাতের চাবি পেতে রাজি আছেন যারা, আবারও 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। কিন্তু বর্তমান